নাম্বার, রেজিস্ট্রেশন সব কিছুই কমপ্লিট আছে। আর সেই সাথে এই বাইকটি অলমোস্ট মাত্র 25,000 টাকা দিয়ে এই বাইকটি কেনা আমার। আর সেই সাথে বাইকটি যদিও 2001 বা 2005 সালের দিকে এই বাইকটি অলমোস্ট অনেক পপুলার ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। সেই সাথে আমিও সুস্থ আছি অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকে ফাইনালি চলে আসলাম। আপনারা হয়তো বা থাম্বনেল ও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। ইভেন আজকে কথা বলবো আমার যে সামনে বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ফ্রিডম টপার। এই যে নামটা এখানে দেখা যাচ্ছে ফ্রিডম, আর নিচে হচ্ছে টপার। তো যাই হোক, এই বাইকটি আপনারা থাম্বনেলে দেখতে পারছেন যে এটা মাত্র 25,000 টাকা দিয়ে এই বাইকটি কেনা। অলমোস্ট বাইকটি অন্যরকম সার্ভিস পাওয়া যাচ্ছে। সে সাথে বাইকটির নাম্বার প্লেট এবং কি রেজিস্ট্রেশন সব কিছুই ওভারঅল কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন এখানটি হচ্ছে যশোর, আর তারপর হচ্ছে যশোর 11। যাই হোক, নাম্বার, রেজিস্ট্রেশন সব কিছুই কমপ্লিট আছে। আর সেই সাথে এই বাইকটি অলমোস্ট মাত্র 25,000 টাকা দিয়ে এই বাইকটি কেনা আমার। আর সেই সাথে বাইকটি যদিও 2001 বা 2005 সালের দিকে এই বাইকটি অলমোস্ট অনেক পপুলার ছিল, অনেক ভালো পারফরমেন্সের বাইক ছিল। ফ্রিডম ফাইটার, আমরা জানি ফ্রিডম ফাইটার না, এটা হচ্ছে ফ্রিডম টপার। যাই হোক, এই বাইকটা নিয়ে আজকে একটু ছোট বিষয়ে আপনাদের সামনে শেয়ার করি। বাইকটি অলমোস্ট 25,000 টাকা দিয়ে কেনা আমার। আর সেই সাথে বাইকটি রাইড করতেছি। আর বেসিক্যালি বাইকটা আমার না, আর সেই সাথে বাইকটি হচ্ছে অলমোস্ট 100 সিসির একটি বাইক। আর যাই হোক, আমি একটা ঠিক এই গ্রামের পরিবেশে আছি, আর পরিবেশটা খুবই ভালো লাগতেছে। সেই সাথে আপনার এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলা কি বলা হয়, এগুলাকে বলা হয় আপনার ব্লক। এটা ওই যে নদীর চর যে সাইডগুলোতে, নদীর নালা যে সাইডে থাকে, যেন মাটি যেন ভেঙে না যায়, যার কারণে কিন্তু এই ব্লকগুলো দেওয়া হয়। আমি তো ব্লগই করতেছি, তাই না, আমি মোটো ব্লগ করতে। ফ্রিডম টপার LML। যাই হোক, বাইকটি আমার কাছে অলমোস্ট খুবই ভালো লাগছে। আর সেই সাথে আপনারা যদি এই আমি যেহেতু একজন মোটো ব্লগার, সেই সাথে আমি ছোট বাইকের টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই। আর অলমোস্ট বাইকটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাড়া ইঞ্জিন দেখতে পাচ্ছেন। আর আপনাদের সামনে কিছু বিষয় শেয়ার করব এখন। বাইকটি কিন্তু অনেক সময় কিন্তু অনেক লিকেজ করতেছে। লিকেজ বলতে গেলে এই যে ইঞ্জিন অয়েল, আমি কিন্তু এগুলো যদিও মুছে দিছি আপনার, এই যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু লিকেজ করছে। এই যে আপনার এই যে মোবিল গ্যাস, এটাকে বলা হয় মোবিল গ্যাসটা কিন্তু লিকেজ করছে। ছোটোখাটো বিষয়গুলো আপনারা নিজে থেকে এগুলো মেনটেন্যান্স করতে পারবেন। এই যে এটা খুলে ফেলবেন, এটা এভাবে খুলে, এই যে এটা লিকেজ করতেছে, আমার কিন্তু হাতে কালি লাগতেছে। যাই হোক, লাগুক। এই যে এটা কিন্তু লিকেজ করতেছে। আর এটা লিকেজ করলে কিন্তু আপনারা অনেক সময় কিন্তু ঘাবড়ে যান, আসলে এটা লিকেজ করলে কি হয় বা কেন লিকেজ করতেছে। এই যে এখানটা একটা সিল দেখতে পাচ্ছেন, অনেক কিন্তু ধুলা ময়লা, এই যে দেখতে পাচ্ছেন অনেক ধুলা ময়লা। তো এই ধুলা ময়লাটা যদি আপনারা একটু মুছে দেন বা এটা সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে ক্লিন করেন, সে সাথে কিন্তু এটা আর লিকেজ করবে না। আর এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা একটু নিজে থেকে মেনটেন্যান্স করেন বা কোনো সার্ভিস সেন্টারে যাই যদি তাদেরকে বলেন যে ভাই এটা আমার লিকেজ করতেছে, এই জিনিসটা আপনারা একটু খুলে একটু ভালো মতো ক্লিন করে দিয়ে তারপর এটা এখানতে ইনস্টল করবেন, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হবে না। আর এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো যদি আপনারা মেনটেন্যান্স করেন, হয়তো বা আপনার বাইকটি থাকবে ভালো, বাইকটি থাকবে সুস্থ। আর এটা কিন্তু লিকেজ করলে একটা বিপজ্জনক, একটা ভয়ের একটা বিষয় আছে। ইঞ্জিন কিন্তু যখন আপনারা লং জার্নি বা বাইকটি রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু এখানটা যদি লিকেজ করে বাইকটি অনেক পরিমাণ হিট হয়। আর সেই হিটে যদি কখনো কোনো সময় বা এই যে অ্যাডজাস্ট পাইপ আছে দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট পাইপ, এই পাইপের দিকে যদি কোনো একটা ইঞ্জিন অয়েল আছে, একটা ফোঁটা বা দুইটা ফোঁটা, আপনার আগুন ধরার একটা বিষয় আছে, ফায়ারিং হওয়ার একটা বিষয় পসিবিলিটি থেকে যায়। যার কারণে এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা একটু মেনটেন্যান্স করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু লিকেজ করছে। এই যে ছোটোখাটো বিষয়গুলো লিকেজ করছে, আপনার হয়তো বা এখানকার সিল কেটে গেছে, এই সিলগুলো পরিবর্তন করে দিলেই আর ইঞ্জিন লিকেজ করবে না। এই সাইডেও দেখতে পাচ্ছি অনেক লিকেজ। তো যাই হোক,
এই ধরনের বিষয়গুলো একটু মেনটেন্যান্স করবেন। ওই মোবিল গ্যাসটা যদি সুন্দর করে ক্লিন করেন বা কোনো পেট্রোল দিয়ে ধোয়া যাবে না, ওটা প্লাস্টিকের বিষয়। ওটা যদি আপনি শ্যাম্পু বা আদার অয়েল মানে সার্ফ এক্সেল সেই সাথে এই ধরনের বিষয়গুলো দিয়ে যদি আপনি ওই জিনিসটা মানে ক্লিন করেন, তাহলে আর ওইখান থেকে লিকেজ করবে না। আর সেই সাথে আপনাদের কাছে আরেকটা বিষয় আপনাদের কাছে করি আমি, এই যে দেখতে পাচ্ছেন এখানটাই কিন্তু আপনার অনেক লিকেজ করছে। এখানকার একটা সিল আছে, এই সিলটা পরিবর্তন করে দিলে আর লিকেজ করবে না। আর এটা যে লিকেজ করছে মানে এটা কিন্তু সামনে কিন্তু ফ্রন্ট সাসপেনশন দেখতে পাচ্ছেন, এখানটা লিকেজ করতে করতে কিন্তু এখানে স্পট হয়ে গেছে আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন অনেক স্পট হয়ে গেছে। আর এই সিলটা যদি পরিবর্তন করে দিতেন আপনি আগেই, তাহলে কিন্তু এই মানে সামনে মানে শক অ্যাবজর্বারের সময় যখন এটা মানে সাসপেনশনটা আপসাইড ডাউন করে, তখন কিন্তু ওখানটা অনেক ধুলা ময়লা আসে। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা যদি আপনারা যখন প্রতিদিন একটা ভালো সামনের সাসপেনশন আছে আপনার বাইকটি কোনো লিকেজ করতেছে না, আপনারা যদি যে কোনো একটা ব্রাশ দিয়ে বা এটা যদি মুছে যদি আপনি বাইকটা রাইড শুরু করেন, তাহলে হয়তো বা এটা এখানকার যে সিলটা আছে এটা কাটানোর কোনো পসিবিলিটি থাকে না। যাই হোক, এই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো মেনটেন্যান্স করলে কিন্তু আপনার থাকবে বাইকটি ভালো। তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি। বাইকটি অলমোস্ট 25,000 টাকা দিয়ে যেহেতু কেনা, বাইকটি রাইড করি একটু। ও মাই গড, স্টার্ট হয়ে গেছে। এটা কি আরসিবির নাকি? না না, এটা ভেঙে গেছে এখানটি। আমি তো মনে করছিলাম যে আরসিবির এখানে ক্লাস লিভার ইনস্টল করানো হয়েছিল। যাই হোক, বাইকটি উঠতেছে না। আমি একটা এমন নিচে পড়ে গেছি, আমি এখন ওই যে উপরে উঠব। ও মাই গড, অনেক উঁচু জায়গা। এখন সময় বাজে ঠিক দুপুর 2টা, আর এই সময়েও মনে হচ্ছে যে আমাদের এই উত্তরবঙ্গে এখনো কুয়াশা থামে নাই। অনেক মানে আমাদের এখান থেকে কিন্তু আপনার কাঞ্চনজঙ্ঘা যে হিমালয় পাহাড় ঠিক শিলিগুড়ি থেকে একটু দূরে, আর আমরা ঠিক পড়ে গেছি আপনার বাংলাদেশের শেষ সীমান্তে ঠাকুরগাঁও অঞ্চল। এটা মেবি অনেক বর্ডার সাইড, যার কারণে কিন্তু অনেক আমাদের এদিকে উত্তরবঙ্গে অনেক ঠান্ডা, অনেক পরিমাণ ঠান্ডা। যাই হোক, আমার যেহেতু 25,000 টাকা দিয়ে বাইকটা কেনা, এত মানে আপনার ইঞ্জিন টর্ক বা খুব ভালোই আছে। আর সেই সাথে আবহাওয়াটা খুবই খারাপ, আবহাওয়া মেবি অতটা ঠিক নাই, আবহাওয়া অনেক কুয়াশা ভরা, সূর্যের কোনো দেখা নাই। আর সেই সাথে আমার এই ছোট্ট বাইকটি নিয়ে, ছোট্ট বাইক বলা যাবে না, 100cc বাইক, এই বাইকটা নিয়ে আমি রাইড করতেছি। দেন চলতেছে, ভালোই চলতেছে। অনেক গ্রাম অঞ্চল, এই যে শুকর দেখতে পাচ্ছেন এখানটা খাচ্ছে। আর আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসতেছি, আপনারা থাকবেন সুস্থ, আপনারা থাকবেন ভালো। আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।